আর একবার আর ফহির ওষুধ দিছে, তুই বাসদারের সিফাত খেলি রইছ কীর্তি তুই। হেতারা ফহির ওষুধ দিছে, তা বাসদারের সিফাত খেলি রইছে। যেই মাত্র মাছটা বুচ্চু রইয়া ভাই উঠছে, গুচ্ছু রইয়া দইরাতে লইয়া উঠে দিছে দৌড়। কি আব্বা, দুনিয়ার কেউ দেখো কার না দেখুক, তোমার আল্লাহ দেখছে রে আব্বা, তোমার আল্লাহ দেখ লাইছে। সুতরাং আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আর গোনা করবা না। চলো আজকে এই মাহফিলগুলা মানুষগুলা সবাই মিলে ওয়াদা করি, যেমনি ইফতারের টাইমে আল্লাহরে ডরাইছি, যেমনি সাহেরির টাইমে আল্লাহরে ডরাইছি, যেমনি খাই নাই আল্লাহরে দেখাইয়া দেখাইয়া বাকি সারা জীবন যতদিন বেঁচে থাকবো আল্লাহরে দেখাইয়া আর একটা গুনাহ করবো না। সবাই পড়ো আমিন। মুসলমান, লম্বা সময় কথা না রে ভাই, শেষ করে দিতে হবে আমারে অতি তাড়াতাড়ি। সময় আমাকে তাড়া করে ফিরে। ও বন্ধু, আল্লাহর ভয় অন্তরে নেওয়ার পরে এমন সোনার মানুষ হইছে এমন কোনো প্রমাণ আছে নাকি? নাই? আসেনিও কথা না? আসেনি? মন দিয়ে কথা শুনেন না আপনারা? আসেনিও? আল্লাহর ভয় অন্তরে নিয়া সোনার মানুষ হইয়া গেছে এরকম মানুষ আসেনি? হযরত ওমর একজনের নামে একটা ঘটনা খালি কয়াম, আপনি বুঝালেন মানুষ কারে কয়, মানুষ কারে কয়। হযরত ওমর, আবু বকর সিদ্দিক, যেই দিন এইদিকে তাকান হুজুর, ওয়াজ এখন আপনি হেন কিটা। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, উমরের দরজা বন্ধ করে ঘরে উঠতে রয়েছে। বিচারা বান উমর নাই, উমর নাই, উমর নাই, বিচারতে আছে উমর কো নাই। ঘরটা বিচারতে বিচারতে মুরব্বীরা বাইক গিয়া দেখে আবার দরজা বন্ধ করে কামতে আছে। মানুষে গিয়া আপনি আর ঘরে বইয়া রয়েছেন, আবু বকর সিদ্দিক যে মারা গেছে শুনছেন না? শূন্য তো বইয়া রয়েছি। কয় কে রে? আমি জানি আবু বকর সিদ্দিকের পরে তোমরা আমারে নিয়ে খলিফা বানাইবা, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কি করে? আরে কথা কয় না, আমার কি করে? আমার ডর করে। তোমরা যে আমার এই কারবারটা করবা এটা আমি টের পাইয়া লাইছি, এর লাগে আমি সুফে বইয়া রয়েছি। তোমরা খলিফা বানাই সাল্লার পরে আমি বারো মেরা কেন? সুবহানাল্লাহ কইতেন না? ভাই পাগলামি করেন না। আবু বকর সিদ্দিকের পরে আপনি সারা কেডা আছে এই দায়িত্বটা নিব? আপনি নাইলে সর ভাইয়ের সকলে মিল্লা জোর করে খলিফা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তারা আহা কি কইতাম রে, কথা যখন আইয়া পড়ছে কয়ে লিতাম নাকি? নির্বাচনের খবর নাই, 2 বছর আগে থেকে গাছ উঠতে আতলার শুভেচ্ছা। চিটাগাংতে একটা আইয়া সেরা মাধবপুর বাস স্ট্যান্ডও নাইবা তে সিল্লাম দিয়া বেহুশ। টিপ টিপ বৃষ্টি পড়তেছে, আন্দায় মাঝে মাঝে বিজলি চমকা। তাই যেই গাছের তলে নামছে তারে কারে গুতাইছে, কি বলতে উঠে ফেলচাইছে, দেখে যে এই বিজলির ভিতরে আন্দারের ভিতরে আটকাতে ডরাই উঠছে, কারা জানি আতলারে। তো সিল্লাতে ফেনামেনা সাইডা দিছে, জিব্বা কামড় দিয়া লাইছে। দারোয়ান দৌড়াই আইছে, টর্চ লাইট দিয়ে টিপ দিয়া দেখে, আরে কান্দুগুলো আমরা কিন্তু চেয়ে না। তেতি লুলমুল সাইডা দিছে রে। তে দুইজনে দৌড়া তারি নিয়ে পানি টানি ডাইলা টিউবওয়েলের গোড়াত তারে হুশ ফিরাইছে। পরে কুদ্দুস ভাই সাহেব করতেছে, চিটাগাংতে কই বেহুশ হইলেন কি দেখিয়া? ওই গাছও কাটা জানে আতলার। আমরা তুই সবসময় গাছের তলে ডিউটি করি, কোনো সময় আতলারে না। আপনার দিকে আতলারে কারা চাই আইনছেন, তখন থানায় বাটারে দৌড়া লইয়া গাছের তলে গিয়ে কয়েক ফেল টিপ দেয় দিশা করে দেখে যে আমরা তে নির্বাচন করবো। তো নির্বাচন করবো 2 বছর আগে থেকে গাছ উঠতে আতলার। আরে নির্বাচনের বাহির হয়েছে 2 বছর, তুই ওখান গিয়ে তো ওষা তুই ফেটা রইছ। আটকা পড়লে যে ঠ্যাংটুং ভেঙে লেবো, তোর এই খবর আসেনি তো? আহারে মানুষ, আহারে মানুষ, নেতা হইতো, নেতা নেতা হইতো আপনার তারা, ঠিক কিনা কও? আর হযরত ওমর উনি গিয়া ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া রইছে। সবাই মিলে খলিফা বানাই দিল। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হবেন তিনি শুক্রবারে জুমার মসজিদে খুতবা দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুমার আজান হয়ে গেছে, তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জমা, সব সুন্নত নফল পড়া মানুষে বইয়া রইছে। ইমাম আয়ানা নামাজ হয় না, বেল হাই লাগেছে। 2-3 জন মুরব্বী কইছে, ও
সাউসেন উমরে হন আইয়া না কেরে 2-3 জন মুরব্বী আহা এই যে বাচ্চাটি এখানে কথা কয় একটা লোকের আহল নাই হযরত ওমর জুমার নামাজের ইমামতিতে আসবেন উমরের খবর নাই মুরব্বীরা কয় কি তার এবার কেউ বিপদ আপদ নাকি একজনে দৌড় দে যুবক একটা ফলায় দৌড় দিয়া গিয়ে দেহে উমরে বাড়ির গাড়াত বইয়া রইছে রইদে ফিটটা ফুইরা যায় মরুভূমির গরম কি রইদের গরম বালু দিয়ে এমন গরম হয় দান্ডা দিলে খই হইব চাউলটা দিলে মুড়ি হইব এইরকম রইদের ভিতরে বেড়া বইয়া বইয়া কিতা জানি কদুর ফরে ফরে আলগি দিয়া চায় যুবকে গিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন ওমর কয় আলাইকুম আসসালাম আপনি দিয়ে হেন মানুষ দিয়ে সব মসজিদে বইয়া রইছে নামাজের লেগে আপনি কিতা করেন উমরে মুস্কি হাসি দিয়া কয় বাবা দৌড় দিয়া যাও গিয়া কওয়াইতে আসি আমি যখন পাঞ্জাবিটা গাও দিতাম গেছি গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা তাড়াহুড়ো করে ধুইয়া দিছি হুগাইতে দেরি হইতে আছে এই তো শুকাই গেছে আমি এখনই যাইতে আছি টেনশন কইরো না এবার বুঝা গেল উমরের পাঞ্জাবি বোধহয় 10-15টা কয়টা আহা কান্দি করে মানুষের তো কত কম কথা শিখছেন কবে কয়ডো জোরে কোন কয়টা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নবীজি যার ব্যাপারে কইছে উমর রে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই ওমর আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমরে আমার পরে নবী হইতি সুবহানাল্লাহ বলবেন এই উমরের পাঞ্জাবি কয়টা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ পাঞ্জাবি কয়টা এবারে দুইয়া দিয়া বইয়ের যে হুগাইলে মসজিদে যাইবে মসজিদে পাঞ্জাবি গায়ে দিয়া গিয়া ঢুকছে দরজায় দাঁড়ায় সালাম দিছে আসসালামু আলাইকুম রাস্তার দুই মানুষ ফাঁক হয়ে গেছে মাঝে দিয়া রাস্তা হয়ে গেছে ওমর মসজিদের মেম্বারের কাছে চলে গেলেন মেম্বারে উঠা হযরত ওমর সালাম দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এক যুবক লাফ দিয়ে উঠছে টান দিয়া তরবারি খাফেতে বার করে কয় ওমর এই দেখছেন হাতে কি কয় তরবারি কয় খুতবা বন্ধ করেন আপনার খুতবা আমরা কেউ শুনবো না কয়দিন আগে সবাই এক টুকরা কইরা কাপড় পাইলাম রাষ্ট্রীয় তহবিল থেকে আমিও আমার টুকরা কাপড় দিয়া পাঞ্জাবি বানাইছি অন্য মানুষও পাঞ্জাবি বানাইছে কারো পাঞ্জাবি এত লম্বা হয় নাই কিন্তু আপনারটা দেখি একবারে অনেক লম্বা অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন যতক্ষণ সঠিক জবাব না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না কি ইসলাম রে এটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট শয়তান পর্যন্ত যারে দেখলে দৌড় দিয়ালায় সেই বেটার সামনে যুবকে তরবারি খুলে খেয়ে রয়েছে কারবারটা কিতা হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন মাথাটা নিচু করলেন গাল বেবি টুপ টুপ করে পানি পড়তেছে ওমরের বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর লাভ দিয়া দাঁড়াইলেন দাঁড়ায় কয় ভাইয়ারা ও ভাই তোমরা যেটা মনে করছো আমার আব্বা এটা না আমার আব্বা কাপড় সুন্না আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই সবাই কয় সাফাই গাইও না পাঞ্জাবি লম্বা কেমনে হেডা কও তোমারে জিগাইছি না তোমার আব্বাই সুন্নাওয়ালা কাজে তো প্রমাণ হইব সুন্নাওয়ালা সাফাই গাইও না পাঞ্জাবি লম্বা কেমনে পারলে জবাব দাও আব্দুল্লাহ ইবনে ওমর কয় ও মদিনার মুসলমানেরা আমার আব্বা কি মানুষ তোমরা চিনছ না আমার ছোট ভাইয়ারা একদিন ঘর কান্দে আম্মা সিন্নি খাবো এটা নি কানতে কানতে ঘুমাই লাইছে আমার আব্বাই যখন ঘর গেছে আম্মায় কান্দা কান্দা কয় আমার ফুতাইতে কুদুর সিন্নি খাইতো আপনি এটাও খাওয়ান না আমার ফুতাইতে কুদুর সিন্নি খাইতো আপনি এটাও কিনা দেন না আমি কষ্ট করে আব্বা কোন দিন কয় যেই দিন মদিনার সকল মানুষ সিন্নি খাবে সিন্নি খাইবে সেই দিন যেদিন মদিনার
সকল মানুষ সিন্নি খাইতে পারবে, ওই দিন সিন্নি খাইয়ার আগে আমি খাওয়াইতে পারবো না। আমার আব্বা উমর সেই মানুষ রে ভাই। আমার আব্বা কাপড় চুরি করে নাই। কার এত কথা না, লম্বা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমন কও। আবার আব্দুল্লাহ ইবনে উমর কয়, ভাই তোমরা যেমন এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি আর এক টুকরা কাপড়। আমি বাইর গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, এখনো ছিঁড়ে নাই। আমি আব্বারে কইছি, আব্বা আবার নমুনা খারাপ, মনে হয় শীত পড়বো বেশি। আব্বা আমি জোয়ান মানুষ, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, আমি আর নতুন পাঞ্জাবি বানাইতাম না। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়া দিলাম, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়া লাইছি, আল্লাহ আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় বেশি নেয় নাই। আবার সবাই কয়, উমর আপনি খুতবা দেন, আমরা জবাব পাইছি। উমর কয়, না আমি তো খুতবা দেব না, আমি খুতবা দেব না। যুবকটা কই, যে তরবারি উঠাইছিল সে কই? সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে উমরের বোধহয় মেজাজ খারাপ হয়ে গেছে, তারে বোধহয় মারতে ধরবে। যুবক কয়, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, এই যে আমি তরবারি খুলছিলাম। উমর ডাক দেখায়, তাকে রাস্তা করে দাও। এবার রাস্তা করে দিছে। যুবক আস্তে আস্তে মাথা নিচু করে আগাইতেছে। পিন পতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই। মানুষ মনে হয় সব মরে গেছে, শ্বাস ফালানোর কথা ভুলে গেছে, চুপ মেরে আছে। হারে আজকে জানি কি দুর্ঘটনা ঘটে। যুবকটা আগাইতেছে, উমর আস্তে করে মিম্বার থেকে নেমে হাত দুইটা ছড়াইয়া দিয়েছে। যুবক লাফ দিয়ে উমরের বুকে এসে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? উমর যুবকরা আঞ্জা দিয়া ধরছে। যুবকের চোখের পানি টপ টপ করে পড়ে। যুবকের চোখের পানি দিয়া উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। এবার উমর অনেকক্ষণ কাঁদলেন, যুবকও কাঁদলেন। উমর এবার যুবককে ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন। উঠে ডাক দেওয়া কয়, মুসলমান, ও মদিনার মুসলমান, খোদার কসম দিয়ে আমি বলতে পারি, যতদিন পর্যন্ত এমন যুবক দুনিয়াতে বেঁচে থাকবে, কাফের বেদিনেরা ইসলামের দিকে চোখ তোলে তাকানোর সাহসও পাবে না। আজকে কান্দুগড়ের মুসলমান, আজকে জানতে ইচ্ছে করে, ওমরের জমানায় এই যুবক ছিল, আজকে 250 কোটি মুসলমান, কিন্তু উমরের জমানার ওই যুবক আজকে একটাও নাই, ঠিক কিনা? কই সেই যুবক? যুবক কই? আমার যুবকগুলা এখন নেশার কবলে পড়ে গেছে, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়ায় মাইয়াফানি স্কুলও যায়, রাস্তার মোড়ে বা দাঁড়াইয়া টিটকারি মারে, ওই বাসজারের সিফাত, খেরকুইরার সিফাত, বইয়া বইয়া মোবাইল চালায়। এই হইলো আমার যুবকের কাজ। ইসলাম থাক না হইলে যাও, এতে আমার যুবকের কিছুই আসে যায় না। ও যুবক, তোমার দিকে গোটা পৃথিবী তাকিয়ে আছে, তুমি গর্জে উঠো, তুমি এগিয়ে যাও, তুমি অতন্ত্র পাহারাদার হও। আমি জানি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আজকে ইসলামের এই দুর্দশা, ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে মুসলমান। আজকে ফিলিস্তিনে মুসলমানের এই দুর্দশা, আজকে সকল দেশে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, একটাই কারণ, আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়েছি, আমরা ইসলামের প্রতি আমাদের দায়িত্ব ভুলে গেছি, ঠিক কিনা বলো? কি হবে? ঘরে বয়ে বয়ে কানবেন, মাহফিলে আইবেন, হ্যাঁ কবরস্থানের মাহফিল, রে আব্বা মহিতা রয়েছে রে, আয় গিয়া দোয়া করে দিয়াই না পাই। এটা তো আপনার মূল দায়িত্ব না। আপনার মূল দায়িত্ব হলো যেই কাজ করলে আব্বাই খুশি হইব, আম্মাই খুশি হইব, সেই কাজ করেন, ইসলামের পক্ষে থাকেন, অটল অবিচল দাঁড়িয়ে থাকে, আব্বার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আব্বার জন্য দোয়া করে দেন, মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি জানি না এই ময়দানটার ভিতরে কার আব্বা নাই, কার আম্মা দুনিয়াতে নাই। আমার আব্বা নাই। আমার 11 বছর বয়সী আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার আব্বা দুনিয়াতে নাই।
মাঝে মাঝে আব্বার কথা যখন বেশি মনে হয়, আব্বার কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলি। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। ও কান্দুগড়ের মুসলমান, তোমাদের আব্বা আম্মাদের পাশেই শোয়াই রাখছো। আমি আইসতে দেখলাম বাউন্ডারি হবে কবরস্থানের, দরকার আছে গরু ছাগল যেন উপদ্রব করতে না পারে, যেন সুন্দর করে কবর বাসিন্দারা কবরে ঘুমায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন, এই কবরস্থানের বাউন্ডারি হবে, উন্নয়ন হবে, কবরস্থানটা সংরক্ষণ করা হবে। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই কবরস্থানের মাহফিলের জন্য, হুজুর এই কবরস্থানের উন্নয়নের জন্য। আমি ইনশাআল্লাহ, আমার আব্বা আম্মাও তো ঘুমায়, আমিও তো এই কবরে ঘুমাবো। হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? একজন আছেন? দেরি করাইয়েন না, উঠাউঠি করো না ছেলেরাই, সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। মায়ের নামে দিবা, বাবার নামে দিবা। এই আব্বা আম্মার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, মা বাবার উঠানো ঘরেই তো ঘুমাও। মায়ের কথা মনে নাই, বাবার কথা ভুলে গেছো? কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব মায়ের নামে, বাবার নামে। জনাব আলহাজ শাহ আলম সাহেব আমার বড় কাছের মানুষ, কলজার মানুষ, মন থেকে মানুষটাকে ভালোবাসি, দিনের পথে সদা অগ্রসরমান আমার শাহ আলম ভাই। আমার শাহ আলম ভাই কবরস্থানের উন্নয়নে 1 নম্বরে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, কে আছো রে বাবা? 50,000 টাকা। 2 নম্বরে পারবেন কেউ? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আপনাদের কবরস্থানে আপনারা দেবেন। আব্বা আম্মা কবরে ঘুম পাড়াই রাখছেন, আছেন একজন? এই 50,000, 20,000, 10,000 যারা যেটা দিবেন দেরি করেন না, পটপট বলে ফেলা লাগবে। আর কেউ আছেন? আমাকে এখানে শেষ করে আবার অনেক দূরে যাওয়া লাগবে, আমি কোনোভাবে 2 মাহফিল করতে পারি না এখন আর, আমি এটা চেষ্টাও করি না, কারণ কষ্ট হয়। কিন্তু কান্দুগড়ের কথা যখন বলছে তখন আমি না করতে পারি না। এই গ্রামে কত আত্মীয় আমার ঘুমিয়ে আছে, কত পরিচিত মানুষ আছে, এই জন্য আমি বলছি যে ঠিক আছে, যত কষ্ট হোক আমি যাবো ইনশাআল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? যে যা পারেন আছেন? কি কেউ দিতেন না কিচ্ছু নাকি? 10,000 টাকা দেওয়ার মতো নাই একজন? যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। হ্যাঁ, কি নাম? জনাব খলিলুর রহমান মুন্সি। আয় আল্লাহ, আমার ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। কত হলো? 10,000। আমেরিকা প্রবাসী 2,000 টাকা দিচ্ছে, আপনি বলছে দোয়া করার জন্য। আমি খাতাত লেখাইছি। এটা কত? না না, ওনারটা শেষ হোক। এটা কে দিছে আপনি? জনাব মাওলানা ফজলুর রহমান সাহেব, মুরব্বী মানুষ, আহারে হাত কাঁপে, কথা বলতে পারে না। মানুষটা কাঁপা কাঁপা হাতে 10,000 টাকা বের করে দিয়েছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি কত মুরব্বী দেখছি কান্দুগড়ের, মানুষগুলা কই কই রে, মানুষগুলা কবরে ঘুমাই গেছে। উনি দিলেন 10,000, খলিলুর রহমান ভাই উনি নগদ দিয়া দিছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, জলদির সরকার বাড়ি মাদারচর কি এখানেই? মোট 12,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কে আছো রে ভাই লাভ দিয়ে দাঁড়াও 10,000 টাকা দেরি করাইয়েন না নিজেদের কবরস্থানে নিজেরা দিবেন হ্যাঁ আব্বা আম্মা ঘুম পাড়ায় রাখছে সকলে খালি চেয়ারম্যান সাহেবের ফেল চায় চেয়ারম্যান সাহেব কি দিত না করছে তোমরা রেটে এবারে তো দিব যখন দাও না আচ্ছা কইব তাড়াহুড়া করে এবারে বাড়াইয়া কইব না এবারে আটকা কই জ্বালাইলে সর্ব আমি তো দিতেই আছি দিতে আসেন দেখিয়ে তো দিবেন হ্যাঁ দিতে আসেন দেখিয়ে তো দিবেন কাঠে চুল বাড়ে বেশি বেরিয়েছে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে বলে না আর আমরা যে বেড়াইতে মাসে মাসে কাটি সবজি যদি একখানো করে বস্তা বলে রেখা দিতাম কাটবেন নান করলে জোড়া লাগাই ঠিক নি রে আপনি তো দিয়া যেহেতু অভ্যাস হয়ে গেছে আপনি তো দিতে আরো সুবিধা না কেন হ্যাঁ মার হাবা কন্যা কে রে আল্লাহ আল্লাহ 20,000 দিবে তো দেন না অসুবিধা কি তেহাতে অন্যান্য কোথায় আমরা চেয়ারম্যান সাহেব কবরস্থানের উন্নয়নে উনি দিয়া দেবে 20,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত বরকত দাও কে আছরে লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা কইছো তো তুমি আসলা কো নাই নাই তে মাহফিল না আমি কমিটির একজন সদস্য আমার নাম মানিক প্রত্যেক বছরই আমরা বাঙালিরা ব্যবসা করে দুবাই তার থেকে আমি টাকাটা আনাই এনো 30,000 মানিক ভাই দুবাই ব্যবসা করে দুবাই ওনার ভাইও ব্যবসা করে উনিও ব্যবসা করে ব্যবসায়ীরা মিল্লা নগদ 30,000 টাকা বলো মার হাবা আমার বাতিজা জিহাদে দিছে 5,000 এবার আর বাতিজা জিহাদে আচ্ছা মাশাআল্লাহ জিহাদে নিচে দিছে 5,000 টেহারা তুলছে নিজে দিছে 5,000 বলো মার কিন্তু আমি ধরছি টেহা তোমরা টেহার সময় ফান দিছো কি তেন আমি তো মনে করছি টেহার নমুনা এরকম করে পরে দিই ফান আরে মুজাম্মা কিতা কইতা মার হাবা কয় না রে আর কেউ আসেননি 10,000 দেরি করেন না 10,000 দেউন না নাই এই প্যান্ডেলটার ভিতরে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন কে আছেন আর 10,000 আল্লাহ আল্লাহ আমি হাতটা বাড়াইছি আল্লাহ মায়ের নামে দেবা বাবার নামে দেবা আব্বাই ছায়া রইছে আম্মাই ছায়া রইছে কে আছো 10,000 5,000 যে যা দেবা লাভ দিয়া দাঁড়াও কবুল করার মালিক আমার আল্লাহ হ্যাঁ 5,000 কে আল্লাহ আল্লাহ নাই মাশাআল্লাহ কি নাম এরকম করো না কি নাম দাঁড়াও শাহ আলম সর্দার সাহেবের ছেলে কি নাম সুটন তো কি কয় টন না রটমট দিবি নাকি কয় টন কি তা সুটন হ্যাঁ কত 5,000 সুটনে কে দিয়া লাইব 5,000 টাকা কলম মার হাওয়া কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি 70 মেম্বারের ছেলে দুবাই থাকে 20,000 টাকা দিয়ে দিবে আর কি 70 মেম্বার সাহেবের ছেলে কি নাম শাহ আলম কই থাকে দুবাই থাকে সংচাইল নিবাসী 70 মেম্বার সাহেবের ছেলে শাহ আলম উনি যাবেন 20,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো শৌকত হোসেন আবুল বাসার সাহেবের ছেলে উনিও সংসাইল উনিও দেবেন 5,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি উঠেন না পারলে দিবেন না পারলে না উঠি করতেছেন কেন আমরা এখন সবাই মিলে মুক্তসর একটু দোয়া করব তারপরে আসার নামাজ হবে তারপর আমার কলিজার টুকরা আমার আদরের ধন
এই ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব আসার নামাজের পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সবাই শুনে যাবেন। আর কেউ আছেন 5,000 টাকা? আবুল হাসান মাস্টার 10,000 টাকা। জনাব আবুল হাসান মাস্টার নগদ দিয়ে দিছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আর কেউ আছেন? 10,000? আলী আকবর স্যার 1100 টাকা। আলী আকবর স্যার উনি দিলেন 1100 টাকা। কি নাম? কি নাম? 500 টাকা। মনির হোসেন আব্বা আম্মার নামে, নজরুল 500। সংচাল নিবাসী মনির হোসেন আব্বা আম্মার নামে দিল 1,000। মনির হোসেন উনি দিলেন 500। আবুল হাসেম পূর্বপাড়া 3,000 টাকা। সংসারের কবরস্থান কি এখনো আছে না? এই জন্য আমি তো কই কি তারে সংসারের তারা কান্দু করতে হাত দেয় কি রেত করে না বুঝছি। মার্শাল্লাহ, সবাই কোন আমিন। নুরুল ইসলাম উনি দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর। উঠতেন না, দোয়া করে দাও। মুস্তাফা মেম্বার সাহেবের ভাই বিল্লাল, তার মা মুস্তাফা মেম্বারের ভাই দোয়া চাইছে। বিল্লাল হোসেন আব্বা আম্মার জন্য দোয়া চায় 1,000 টাকা। উঠেন না, দোয়া করে যান। রফিক এত বাড়াইয়া করেন না, শুধু নাম কোন রফিক 1000 টাকা। রফিক 1,000, ওনার শালা 1,000, রাজুকে কত জানি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলিম মেম্বার সাহেব 5,000। হ্যাঁ, আলিম মেম্বার হালিম মেম্বার সাহেব 5 মারহাবা করে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। রাজাবাড়ির জাকিরে 1,000 টাকা। আল্লাহ কবুল করো। কাজল মিয়ার মা বাবার জন্য 1,000। আবুল কাসেম 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রুহুল আমিন সাহেব আব্বা আম্মার জন্য 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করেন। প্রফেসর জালাল আমরা কীর্তন করেছেন না, আরো শুরু করছেন কি? আচ্ছা, টেহা দিলে আপনি 2-3 বার উঠেন। আব্বাস মুন্সির বাইরে হুমায়ুন 1000 টেহা দিবেন, এটা কইবেন না আপনি? আরেকবার দিব 2,000। আব্বাস বাড়ি হুমায়ুনে দিব 200, 1,000। হাসান দাদা দাদির নামে 2,000। নজরুল কাকুয়ে নজরুল ইসলাম কাকুয়ে এবার দিয়ে আলাইছে 1,000। আল্লাহ কবুল করা। বসেন, মাঠে হাতিছে দেখে কেমন বাড়ি যাবেন না নাকি? মন গা জাগাত দিয়ে বল। এবার মনে হচ্ছে কাকু কিচ্ছু কইতাম না, কাকু মাকু সব না বয়ান তাড়াতাড়ি। কাকুয়ে আব্দুর রহিম 5,000, 2,000 নগদ, 3,000 বাকি। ওমা বয় না দিয়ে বেড়া বল, মাসুল দিয়ে বল। আব্দুর রহিম রাজাবাড়ি 1,000, আরেক 2,000, বাকি 3,000। রাজাবাড়ি আলমগীর 1,000, আরেকজনে 500, নাজির মাস্টার 2,000, আব্দুর রহিম বাকি কত? 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ কর। পূর্বপাড়ার খোকন ভাই মা বাবার জন্য 1,000। আমরা যারা এখানে আছেন 500। উঠেন না ভাই, সবাই মিলে আমরা একটু তওবা করবো। দরকার আছে নিও, গোনা আসেনি। আমরা কতক্ষণ তওবা করে লাভ হয়। মালয়েশিয়া থেকে একজন পাঠাইছে, কয়েকজনে মিললা মালয়েশিয়াতে 2,000 পাঠাইছে। যেমনি কইছো তুমি, আরে আমরা বাংলাদেশের তারা দিয়া লাই 20,000, 30,000, আর কয়েকজনে মিললা মালয়েশিয়াতে 2,000। কথা তো একটা মনে করছে, এটা কি কইলে রে? ওই এক হুজুর দাওয়াত দিয়া নিয়ে মাইলা তরকারি দিয়া দিছে। হুজুরে কই কি আর দোয়া? কয়তে সিঙ্গাপুর যাবো, তোর প্রতি ইন্ডিয়াও যাইতো। মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর। মোমেনের বোন মুন্না শালগড় 2,000। সাইফুলে মাদ্রাসার ছাত্র 500। রাজাবাড়ির আমির ওখানে কবুল করো, মঞ্জুর। 500, 100, 1,000, 2,000। এখন আমার ফলাফল নাইতে আছে। এলাকার যারা কমিটির, তোমরা সবাই জায়গা, সবাই নামাজের মতো করে বসেন, সবাই তওবা করে লাম। আল্লাহ সবাই তুমি কবুল করো। আল্লাহ নামাজের মতো বসেন সবাই। যারা দাঁড়াই রয়েছেন, এখন কিছু কইছি না বল, আমার কাছে দেন।
রুমাল দিয়া ভিতরে ঢুকান, একজনও খালি যাইয়েন না। আর যারা 500 1000 দিবেন আমার কাছে লইয়া যান। হ্যাঁ, ব্যাগ দিতে তো কইতাছি। লোক রেডি করো। মোহাম্মদ হোসেন নাবালক নগদ 1000 বাকি 5000। মোহাম্মদ হোসেন নাবালক উনি নগদ 1000 বাকিতে 4000 মোট 5000 টাকা। কি নাম? তাজুল ইসলাম নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাম সারা কইতো চায় না, উনি দিছে 500। শাহিন প্রবাসী 500 টাকা। নাম সারা 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডাক্তার আব্দুল হান্নান 1000। ফুল মিয়া দিল 2000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মজিবুর রহমান বাবুল মাস্টার 1000। কয়েকজন রুমাল দিয়ে উঠে। এই যে ছেলে, এই যুবকেরা, এই এটা কি করলো তোমরা? হ্যাঁ, ক্ষতি করলে কেন? ফাললে টাকা দাও, না ফাললে নাই। তোমরা উঠছো কেন? আপনারা এখনো দুইজনে মিললে ফুটাটা মাঠ কালেকশন করবো নাকি? দুইজনে মিললে ফুটাটা মাঠ। তারা তো রুমাল ধরতে ধরতে ফজরের আজান দিয়া লাগবো। নাম সারা আরেক ভাই দিল 1500 টাকা। আল্লাহ কবুল করো। দাদা দাদির জন্য এক ভাই দিল 700 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত। আর জামাল স্যারের আম্মা অসুস্থ, দোয়া চায় 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। আব্দুল মান্নান সাহেব আব্বা আম্মার নামে দিল 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। হাসান দিল আব্বা আম্মার জন্য 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। উঠান না, আওয়াজ করেন না। আপনারা কথা বলার দরকার নাই। যারা টাকা উঠাইতেছেন কথা বললেন না। আপনারা এমনি কোনাচ্ছে একবারের লোক আরেকবার বাড়ি খান খিরতে। যার যার বরাবর সামনে ফেলে যাইবেন। কতক্ষণ ফাতারে আড়ে, কতক্ষণ দিঘে আড়ে, বরাবর যান সবাই হাতুল্লা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আর কে আছে? তাজু ভাই, ওনার ওয়াইফ অসুস্থ, দোয়া চায় 500 টাকা। আমরা সবার জন্য দোয়া করব। মিঠু 100। হ্যাঁ, নাম সারা একজন 100। আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। মাশাআল্লাহ, সবাই দেন। যারা 500 1000। ও সকলের আব্বা আম্মা তো এখনো কান্দু করতে, আর কবরস্থানে একটাই তো সকলে মিললে সংসারের তারা বেড়াইয়া এটা সকলে না দিলে এটা কবরস্থানটা এটা উন্নয়ন করে লাগতো না। এটা বেড়া বুড়া দিয়ে হলো তো না, গরু ছাগল ভিতরে ঢুকে লাগবো। সমস্যা না এটা। দেন দেন, আয়েন এবারে জায়গা দে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। কি নাম? হাফেজ রফিকুল ইসলাম সাহেব, মুরব্বী। মাশাআল্লাহ, আমরা নানায়, আমরা কি নানা, আমরা নানা হাফেজ রফিকুল ইসলাম। উনি দিয়া লাইছে 500, আরো দিব 5000। বলো মারহাবা। মুক্তিযোদ্ধা আব্দুল জলিল উনি দিলেন 1000। আরো কিছু ভাঙতি টাকা। আল্লাহ শামসুলকের বোন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ, যারা দিবেন দিতে থাকেন। আর আমরা সবাই নামাজের মতো করে বসেন। একটু যুবক নামাজের মতো বসো। সবাই মিলে চলো আমরা একটু তওবা করি। চেয়ারম্যান সাহেব রেডি হন। শালম ভাই তওবা করো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, যার যার গোনা খেয়াল করে বসো। আমার মায়েরা বোনেরা যারা যেখানে আছেন ওইখানে বসে যান। ব্যাগটার ভিতরে লোন দেন। চেয়ারম্যান সাহেব খাবলা দিয়া দেন। মাশাআল্লাহ, দেন। সবাই আমার সাথে আমরা সবাই মিলে তওবা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়, গোনা মাফ করে দেয়। এই নিয়তে ওই দিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে পিছন দিয়ে লইয়া যান। টাকা নিয়ে ব্যাগের ভিতরে দেন। দেন মাশাআল্লাহ, যান ওই পিছন দিক দিয়ে যারা আসে, যারা টাকা উঠাইছেন ওই দিক দিয়ে নিয়ে যান। তওবার সময় বিরক্ত করবেন না। হ্যাঁ দেন। কত? 100। এক ভাই 100 টাকা দিচ্ছে। আচ্ছা থাক, সবাই চক্ষু বন্ধ করে বসেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আবুল বাশার হুজুরের ছেলে আমার ফুফাতো ভাই, ও 5,000 টাকা দেবে। বলেন মারহাবা। আল্লাহ যেন তার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই গ্রামে অনেক অবদান ওনার, মুরব্বী আলেম। আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরা, সবাই কোনা আমিন। আপনারা অনেক দিচ্ছেন, আরো দিবেন। এটা জরুরি কথা। আপনারা জানেন যে আমি এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। হ্যাঁ আয়ুব, কখনোই এই যে আপনারা সব সময় যে নাগাইশের পিসা হুজুর, আমি কিন্তু কখনোই পীর সাহেব হতে চাই নাই। আমি পীর সাহেব হবই চিন্তাও ছিল না, এটা আমার মানে কোনো মাথায় ছিল না। আমার আব্বা, আপনারা তো সবাই চিনেন, মাওলানা ফয়েজ আহমদ, উনি এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে। তো আমি 1996 সালে যখন কামেল পাশ করি, তখন আমারে বাড়িতে আসার জন্য খবর দিয়েছে। আমি ঢাকা ছিলাম, আইসা দেখি বাড়িতে অনেক লোক, দরবারের খোলাফায়ে কেরাম, ভক্ত, মুরিদ, আত্মীয় স্বজন, গ্রামবাসী। আমি দাদার এসে গেলাম, দাদা কি? কয় জরুরি আলোচনা আছে। কি ব্যাপারে? কয় দরবারের ব্যাপারে। তখন দাদা দাঁড়াইয়া কইল, ও আমি তো মনে করছিলাম আমার পরে আমার ছেলে মাওলানা ফয়েজ আহমদ তে দরবারের দায়িত্ব পালন করবো, তে তো আমারে ফাঁকি দিয়া চইলা গেল। এখন এই দরবার কে চাইয়া রাখবে? আমি চিন্তা করেছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের ফিরসা বলবে। তা আমি তো হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার তো আরো 3 জন ছেলে আছে, আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইরে বাদ দিয়া আপনি আমারে কে এই ফোজা আমার কান দন্যা দিলেন? আমি ছোটো মানুষ। দাদা আমারে জড়াইয়া ধইরা কান্দা কইতে আছে, আমি জানি কে পারবো, তুমি পারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ কইতাম না? আমিও কইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন আমি পারবো আলহামদুলিল্লাহ। আমার দাদাকে বললাম, আমি বাংলাদেশও ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখছি বাংলাদেশের ফিরসাব অধিকাংশ কিচ্ছু কোনো কামটাম করে না, কোনো চাকরি বাকরি করে না, এই বইয়া বইয়া খায়। হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এতে বইয়া বইয়া খায়। আর একটা ভালো মানুষ এই আর ফিরসা বলে কি রিক্সা চালান যেত না? ফিরসা বলে তুমি গরিব বলে রিক্সা চালাইবা, তুমি অটো চালাইবা, বাক্সত করে আইসক্রিম বেচবা, এই বইয়া বইয়া খাইবা, হগিন নিবে টেহা খাওয়ানোর সাথে আইসক্রিম বেচে খাওয়ান ভালো না? আমি এটা খুব লজ্জা পাইতাম। আমি বললাম, দাদা আমি তো এই ফিরসা বইতাম চাই না, যে বইয়া বইয়া খায়াম। আমি দরবারকে একটা মার্কাজ বানাতে চাই। দাদায় কত কি করণ লাগবে? আমি কই কিছু জমিন দেন। দাদায় মাত্র 9 শতক জমি, দাদা এত ধনী মানুষ ছিল না, দরবারে মাত্র 9 শতক জমিন দিছে। আর আল্লাহর খাস মেহরবানি, এরপর আমি জমিন কিনা শুরু করছি। ওই যে ইয়াই গেছিল ফয়েজ মাস্টার সাহেব, ফয়েজ মাস্টার সাহেব, আরো কাটা কাটা না গেছি, নুরুল আমিন নুরুল আমিন, ফয়েজ মাস্টার, তারা গিয়ে দেখে আইছে। এখন আমার দরবার নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গা। মারহাবা কইতেন না? মানে 1800 শতক। দাদাই দিছে কয় শত? 9 শতক। কথা কয় না, কয় শত? আর দরবারও কয় শতক জায়গা?
1800 ডরে ডরে আগ্রহ না মার হাবা কয় না 1800 শতক জমিনের উপরে আমার কমপ্লেক্স এখানে 10টা প্রতিষ্ঠান আছে আপনার মাদ্রাসার সুপার হুজুর ওই হেই হুজুর কো হ্যাঁ শফিক সাহেব তারা জানে আমার এখানে 10টা প্রতিষ্ঠান তারাও দেখতে আইছে ফয়েজ মাস্টার একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা দাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার হাবা কইতেন না আমার মসজিদটা টিনের ঘর মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে তা আমি যখন জমা পড়াই মানুষে তো হুন্ডা লাইছে এই আমরা নিয়মিত মুসল্লি আওয়ানের আগে মানুষ আইয়া বইয়া থাকে অটো দিয়া সিএনজি দিয়া হুন্ডা লইয়া তারপরে প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া দুনিয়ার লোক আইয়া মসজিদ আগে আগে বইয়া থাকে আমরা নিয়মিত মুসল্লি জায়গা পাই না। চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করাবেন সব ইঞ্জিনিয়াররা ডাক দিয়ে করলাম একটা মসজিদের ডিজাইন করো। আমি তো বিদেশিদের যে যাই মাহফিলে ওই ছবি তুল্লা লইয়া এই মসজিদের এই না তারারে দিছি কইছে এটা এরকম এরকম করে একটা মসজিদের ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে এমনি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম ও দেখতে এটা বড় বড় লাগে কতজন একটু বড়ই এমনি কিরকম বড় কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার 6000 লোক এক লোকে নামাজ পড়বে। আমি আরে কোস কিতে 6000 লোক নামাজ পড়বে এটা মসজিদ কতটা মসজিদ একটা বইয়া রইস কাগজ কলম ফাইলে কি সেইটাই করে এটা কত লাগবো করতে কয় 15 কোটি কয় কোটি। আমি কইলাম বাবুরে আমার ডর দেখাই লাভ নাই আমি গরিব মানুষ এটা মসজিদ আমার দিয়ে হইতো না কত শুরু করেন আল্লাহ দিব। তা আমি একটা নিয়ত করলাম 32 বছর ধরে মাহফিল করি জীবনে তো টেহা পয়সা কম লাড়াছাড়া করলাম না যা এটা নিয়ে যখন রাইকালাইছে আর কাটাকাটি করতাম না মসজিদ এই ডে হইব ইনশাআল্লাহ। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি ইনশাআল্লাহ মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লাখ টাকা থুবাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা আমি থুবাইয়া থাবাইয়া গত রমজানের 2 তারিখে আমি কাজ শুরু করছি। আর যে আপনার এখন আওয়ানের আগে ওদের হিসাবটা লইয়া বসতাম দেখি যে 2,38 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 2,38 লাখ আমি দিছি 25 লাখ বাহিতে আইলো করতে মালয়েশিয়া গেছতাম ওয়াজ করতাম। হ্যাঁ 10টা ওয়াজ করছি তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। গেছলাম সৌদি আরব রিয়াদ তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। যেহেন মাহফিলও যাই একটা রিক্সাওয়ালা ফাইলেও আমি আমার মসজিদের কথা কই কারণ কারে দিয়ে আল্লাহ কিতা করাইবো বুঝা তো মুশকিল। আমি তো 1 লাখ তোরা মসজিদ করতাম পারতাম না 15 কোটি টাকা কইছে না 15 কোটি নাও কাম গড় কাম বিয়া কাম এটি কি কোনো টাকার হিসাব আছে জানো বা এটা আমি কই আল্লাহ জানে কি তার জানি তার আমার কি কারবার গড়ায় আল্লাহ জানে। তা আমি মাঝে মাঝে খুব ডরাই আর কান্দি মাঝে মাঝে আল্লাহ আমি যে শুরু করলাম আমার এ না সে চিনে আমার ফুতাইতে ধরে তো সে চিনে না এই মসজিদটা কেমনে কিতা করো। তো অনেক সময় মাহফিলটা শেষ কইরা ওই মসজিদটার ভিতটা গিয়া দাঁড়ায় সোফানি আইয়া পরে চতুর্দিকে যখন তাকাই কেমনে কিতা জানি হইব। তা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি গোপনে যে আল্লাহ তুমি যদি আমি তো একদিন মরামে তবে মসজিদরা না কইরা দয়া কইরা তুমি আমারে মাইরো না মসজিদরা শেষ করাইয়া এরপরে কাম লাগবে মাইরা লইও মারা মরণ তো লাগবে থাকুন যেত না অন্তত মসজিদরা আমার হাতে তুমি শেষ করাইও। মাঝে মাঝে আমি চিন্তা করি আমার এই স্বপ্নের মসজিদ আহারে কেমনে যে কি হইব। তো আবার একটা ভরসা পাই নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। কোনদিন আমি মুশতাক হই যে আজকে 32 বছর মাহফিল করিও কোনদিন এই যাত্রাকে ওর কাছে পাচ্ছি না শরম করে কিন্তু আল্লাহর ঘর মসজিদ আমি টেনশনে পড়ে গেছি। এখন কলামগুলো উঠতেছে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে একতলার ছাদ হবে ইনশাআল্লাহ। আর কলামগুলো উঠতেছে ফ্লোরটা ফাঁকা করে লাইছি ইনশাআল্লাহ কলামগুলো উঠতেছে আজকে দেখছি কলামের ঢালাই রেডি করে লাইছে কয়েকদিনের ভিতরে ঢালাইগুলো কলামগুলো হয়ে গেলে 42টা কলাম ফিলার হইলো 42টা একটা ফিলার তো আরেকটা ফিলারের দূরত্ব হলো 25 ফুট। এটা কি কারবার এটা কত আমি তো মাঝে মাঝে ডুহি না ডরে রডনি কাছ থেকে ফুটেছে কি এইরকম রড। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি জীবনে কেউর কাছে হাত পাচ্ছি না। আল্লাহ আমার অনেক দিচ্ছে আল্লাহ আমার 3 তালা হবে আল্লাহ আমার অনেক দিন নিচতলায় 3 তালা হবে নিচতলায় হাসপাতাল এই প্যাটার্নে পৃথিবীতে
কোথাও মসজিদ কেউ করে নাই। পুরা নিচতলাটা ফ্রি হাসপাতাল, দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া মসজিদ, 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? এখানে এটা দেখার মতো, আপনারা যাবেন, নামাজ পড়বেন। আমি একদিন থাকবো না, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আপনারা এখানে যারা আছেন, আপনারা আমার নিজের মানুষও। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাহফিল আছি, আমি কইছি পরে সকলে যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা উঠছে ক্যাশ। এরপরে অনেকে 50,000, 20,000, 10,000 করে দিব ওয়াদা করছে। আমার এখানে আপনারা আছেন, আমার নিজের মানুষ, আমার মসজিদরা আমার স্বপ্ন। আসেননি এখানে কেউ যে হুজুর ইনশাল্লাহ পরে 50,000 টাকা দিয়া দেন, 20,000 টাকা দেন, এটা একটা বড় মসজিদ, আল্লাহ দিব ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করি, সব দিন রাজ্য সকলের লেগে দোয়া করছি। মাশাআল্লাহ। কি নাম না? মানিক ভাইয়ে, উনি নগদ, এটা আপনারা ইয়ার টাকা, মানিক ভাইয়ে নগদ 1,000 টাকা দিচ্ছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর আসেননি 2-1 মিনিট সময়, লম্বা সময় না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমারই দিতেন না, মসজিদও দিবেন। আসেননি একজন যে হুজুর আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা, 10,000 টাকা কইলি, সমস্যা কি? শুনুক না, তারা সালম ভাই টাকা দেখাবার কি ভালো, আপনার লোক আমার এদিকে অজ্জার খাতির নিয়ে আরেকজনে 500, কি জানা নাম? হ্যাঁ, আলমগীর ভাই পুলিশে চাকরি করে। আল্লাহ তুমি কবুল করো। আমার শাহ আলম ভাই আমার কাছের মানুষ, মন থেকে আমিও মহব্বত করি, উনি আমার মহব্বত করে। উনি ইনশাল্লাহ আমার মসজিদে 50,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আমিন কর না কেন? আল্লাহ যেন ওনাকে এই মসজিদের উসিলায় জান্নাতে মা বাবা ওনারা সহ পরিবার পরিজন লইয়া, ভাবিরে লইয়া, সবাই লইয়া যেন জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ লইয়া উঠতে থাকতে পারে। আল্লাহ তুমি জান্নাতে কুদুর জায়গা দিয়ে দিও, সবাই কোন আমিন। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেরি করাইয়েন না। আচ্ছা, মসজিদে বেড়ায় 100 টাকা দিছে। আমরা চেয়ারম্যান সাহেব, ওরা তো খুব কাছের মানুষ, আমার আত্মীয়র ফেসও পড়ে বইছে, ওখানে বেড়ায় ইনশাল্লাহ 20,000 টাকা আমার মসজিদও দিব ইনশাল্লাহ। আমিন কর। মাশাআল্লাহ। কে দিছে 500? মুর্শেদ ভাই, উনি 500 টাকা। উঠতো না, সামরার জ্যাকেট, এই শীততে জ্যাকেট ম্যাকেট লাগাইয়া করছি কি তো সস্তা, বালা শীত কি টাকাও দিছি কি? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়েছে গিয়া। এটা কোনো কঠিন কিছু না, মসজিদটা করণ লাগতো তো ইনশাল্লাহ, ধরে হালাইছি যেহেতু, এটা তো হালাই দিয়ে বাইকে থেকে দিত না। আল্লাহ আমার এক ভাই 1,000 টাকা দিনা, জিলানি 500, জসিম 500। আল্লাহ তুমি কবুল করো। আর নাই, আর নাই, আমি মসজিদের লেগে না দিবেন, আমারে না তো কে আছে না যে আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেন, আমি 500 টাকা দিয়া দেন। কেউ খালি যাইয়েন না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। কারণ মসজিদ মাদ্রাসা দিয়া কেউ গরিব হয় না, আল্লাহ তার বিনিময় দেয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জামাল হুজুর উনি 500 টাকা আপনি নিয়ে ও মাশাআল্লাহ, জামাল হুজুর। আরে হুজুর মানুষ, এবার 500 5 লাখ। এক মহিলা, আমার এক বোন 500 টাকা পাঠাইছে, আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই, উনি 500 টাকা দিচ্ছে, নাম বলতে চায় না। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 2 জন লোকে 500 করে, একজনে 500, আরেকজনে 50, 70, আরেকজনে 50। আল্লাহ, আরেক ভাই 100 টাকা। এই আপনারা যে যা দিবেন, খলিল ভাই, খলিল ভাই মুন্সি সাহেব, উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ, আরেক ভাই 50 টাকা দিয়েছেন। ওয়ো কেউ খালি যে, হ্যাঁ মাশাআল্লাহ। আপনি তো দেখতে আইছে মাস্টার সাহেব, মাস্টার সাহেব উনি 500 টাকা দিয়ে, হ্যাঁ রুহুল আমিন মাস্টার সাহেব, উনি 500 টাকা দিয়েছেন। ভাই একজনও খালি যাইয়েন না, আমার একটা আবদার, 2টা টাকা হইলেও দিয়া কইতেন পারবেন নাগাইশের বড় মসজিদও আমি 2টা টাকা দিছিলাম। সাইফুর রহমান 1,000 টাকা দিস। হ্যাঁ মাশাআল্লাহ। 600 কিনা, নাম বলতে চায় না, 600। আপনারা 2 টাকা দিলেও দিয়েন। এরপরে আর আমার মায়েরা বোনেরা একটু সাড়ে কেউ ফাটান জানি দেখেন, আমার মা বোনেরা যদি কিছু দিতে চায় আমার মসজিদও, তারা শরিক থাকবো। মহিলারা, মায়েরা আপনারা পারলে কিছু দেন গো। 1,000 টাকা নাবালক ভাই, আপনি সাবালক হইবেন কবে? আপনি কইরা গেলেন নাবালক ভাই, এবারে কবরও গিয়া ফেরেশতারা কই নিচ্ছাস নাবালক। এবার আল্লাহ কবরও এবারে নাবালক রাখ্য, দুনিয়ার যেই রকমে রহ, কবরে যেন গিয়া কইতে পারে নাবালক মানুষ পিঠা দিচ্ছা, ছোট মানুষ। আরেকবারে 500, একবারে 100।
হ্যাঁ আনসারি যাবে, আমরা আনসারি হুজুরে 200 টাকা দিছে রে, হুজুর মানুষ 2 লাখ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার মসজিদরা হইব ইনশাল্লাহ, সবাই মিলে একজনে 500, আরেকজনে 100। আনোয়ার মেম্বার সাহেব কো, মেম্বারশিপ কো ফুরান। আচ্ছা আমরা দাঁড়াইলে তো মেম্বার। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই 2-1 একটু আপনি একটু উঠেন। এই তোমরা ইউটিউবাররা যাও, ভিতরে যাও একটু। 100, 200, 500, 50, 10, 20 একটা লুকো খালি যাইয়েন না, আমার এটা আবদা। যারা ফকর টেহা আছে 10টা টেহা দেন। জাহাঙ্গীর ভাই পূর্ব ভাড়া 1000 টাকা, আরেক ভাই দিছে 100। ওই ইয়াদ গেছিলেন নাকি মা বোনরা, আমার আম্মারা, আমার বোনেরা, তারা আপনারা যা পারেন কিছু দিয়েন গম্মা। মসজিদ আল্লাহ দিব, আল্লাহ দিব ইনশাল্লাহ। ওমা সকলের বাইরে দিয়া দিয়ে 8 টাকা কো, একজন লোক খালি যায় না 2 টাকা দেয়। মাশাল্লাহ মাশাল্লাহ। দেন হ্যাঁ বলছি কোনাকান্সি ভাই এই কইছি। হ্যাঁ জনাব, কি এখন নামাজ হবে না? হ্যাঁ জনাব, আমাদের এই এলাকার গর্ব, আমাদের অহংকার, এই ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, গণমানুষের নেতা, আমার কলজার টুকরা, আমার আদরের ধন মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব এশার নামাজের পরে উনি ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করবেন, সবাই থাকবেন ইনশাল্লাহ। আমি মুখতাসার, যে মাশাল্লাহ দাও, মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মুখতাসার একটু দোয়া করে দেয়, যেহেতু কবরস্থানের মাহফিল, পরে বক্তা থাকলে আমি দোয়া করি না, কিন্তু যেহেতু কবরস্থানের মাহফিল আমি আর লেগে একটু দোয়া করে দিতে আসি। কিন্তু এই দোয়া শেষ দোয়া না, এটা কিন্তু শেষ দোয়া না, এরপর আরো হুজুর আছে। হ্যাঁ আপনারা সবাই মিলে শরীক থাকবেন। দেন টেবিলও দেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিও যাবো, দেখা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আমি আমার নিজের মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম। বাংলাদেশে কত জায়গায় যাই, কত মানুষ লইয়া দোয়া করি রে, আজকে আমি আমার মানুষ লইয়া হাত বাড়াইলাম। আল্লাহ এই মানুষগুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পাশেই কবরস্থান, এই কবরের স্থানে আল্লাহ তুমি আর